একটা মজার বিষয় বলি। আমরা আগে যখন হচ্ছে কোথাও বেড়াইতে যেতাম, ওর কাছে হচ্ছে আমার বিয়ের জন্য প্রস্তাব দিত। তো কোথাও বেড়াতে গেছি, দেখা গেছে যে আমরা একবার এক জায়গায় ঘুরতে গেছি, তো ওইখানে দেখা গেছে যে ওর কাছে আমার বিয়ের জন্য প্রস্তাব দিছে। তো তো প্রস্তাব দিছে, পরে ও হচ্ছে বসে বসে শুনতেছে যে হ্যাঁ ছেলে কি করে বা এই সেই, মানে ও আমি জাস্ট মানে বুঝতে পারতেছি না যে ও কি করতেছে। এটা ও দেখে ও রীতিমতো হেসে যাচ্ছে, মানে এবং শুনে যাচ্ছে। ওনারা বললেন ছেলে দেশের বাইরে থাকে। বললাম যে দেশের বাইরে কি কাজ করেন উনি, মানে কোনো জব করেন না এমনি হিসাবে গেছেন, কি শ্রমিক হিসাবে গেছেন। তো উনি জবাব দিলেন না। তো বললাম যে ওনার বায়োডাটা পাঠায়েন, তারপর আমরা ভেবে দেখবো আর কি, এরকম কথা হয়েছে তখন বাসায়। কিছুক্ষণ আগে আপনি একটা ভিডিওতে বলেছিলেন, আপনার একটা যে কোনো একটা ভিডিওতে বলেছেন আপনার হাজবেন্ডের বয়স অনেক বেশি, কিন্তু আমি এখন দেখতেছি যে আপনার হাজবেন্ডের বয়স তো আপনার সমান সমানই। তা আপনার এই যে ওই ভিডিওতে এত কথা বললেন, এখন তো আমরা কিছুই পাচ্ছি না। হ্যাঁ, সমস্যা কি? অনেক বেশি। আপনারা যেরকম কোশ্চেন করেছেন আমি সেরকম বলেছি না। আমরা তো জানতাম না আপনার হাজবেন্ডের বয়স কিরকম। আপনি বললেন 16 বছর বয়সে বিয়ে করেছি, তখন আপনার হাজবেন্ডের বয়স 40 বছর। সেই জায়গা থেকে তো আমরা জানতাম না। এখন তো দেখতেছি আপনার হাজবেন্ডের বয়স 16 বছর, আপনার বয়স 40 বছর। এটা কিভাবে হলো? সেটাই তো, আমার হাজবেন্ডকে আমি এত পরিমাণে ভালোবাসা দিয়েছি যে সে কখনো মানে বয়স হয় না, বুঝছেন? হ্যাঁ, ডেফিনেটলি তাই। আমি এত পরিমাণে কেয়ারিং করেছি, ভালোবেসেছি। দেখেন না, ও আসলে মানে কখনো হচ্ছে আসলে বুড়া হয় না। দেখা যাচ্ছে লজ্জায় লাল হয়ে গেছে। হ্যাঁ, লজ্জায় টমেটো হয়ে গেছে। ওয়াইফ আপনাকে এত ভালোবাসে, এত যত্ন করে রাখে, আপনার বয়স নাকি অনেক কমে গেছে, এটা কিভাবে সম্ভব? বয়স কমে গেছে বলতে মানুষের ভালোবাসা পেলে অবশ্যই শারীরিক মানসিকভাবে সুস্থ থাকে সে, কাজেই বয়স বাড়ে না, বয়স কমই থাকে। আপনার কি কখনো টেনশন হয় না যে এত সুন্দর জুয়ান মেয়েকে বিয়ে করেছেন, কোনো ছেলের সাথে চলে যাবে, এরকমের ফিল হয় কি না? যখন অফিসে যান তখন কি বাসার দিকে মন থাকে নাকি সে চলে যাচ্ছে, কিংবা এটা কোনো হয় কি না? না না না, আমি টেনশন করি না, কারণ ওর প্রতি আমার বিশ্বাস আছে। বিশ্বাসের থেকে টেনশন আসে না। কিন্তু এখন তো যেই ঘটনা ঘটছে যে আপনি অফিসে যাচ্ছেন, এদিক থেকে টাঙ্কি মারছেন, এদিক থেকে ঘুরতে যাচ্ছেন, এদিক থেকে পরীক্ষা করছেন, এরকম তো হচ্ছে। সবার ক্ষেত্রে তো সমান না। আপনার তার প্রতি বিশ্বাসটা কিভাবে জন্মে? আমাদের বিয়ের বয়স হয়েছে 20-21 বছর। এত বছরে বিশ্বাস জন্মিবে না? সে যখন রাগ হয় আপনি কিভাবে হ্যান্ডেল করেন? সে যখন রাগ হয় আমি তখন শুনি, কথাগুলো শুনি, ওই সময় রিপ্লাই দিই না, পরে বুঝায় বলি যে তোমার এটা রং হয়েছে, এটা হয়তো আমার রং হয়েছে, পরে বলি, তৎক্ষণিক বলি না। ঠিক আছে? তখন কি না, ও আসলে না, দেখা যায় যে মানে আমি যখন বলি ও জানে যে ও বললে ভাঙচুর হবে। হ্যাঁ, দেখা যাবে যে মানে ঘরের মধ্যে একটা জিনিস আসলে ঠিক থাকবে না, দেখা যাবে যে সব ভাঙচুর হয়ে গেছে, এই ভয়ে হয়তো কিছু বলে না। আচ্ছা, আমার বিশ্বাস। আপনার কাছে কি তখন অসহায় তো মনে হয়? না 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 না, সেটা মনে হয় না। আপনিও কখনো ঝগড়া করেছেন? হ্যাঁ, অবশ্যই ঝগড়া করেছি। আমরা ভাবি কি করতো? ভাবি মাঝে মাঝে চুপ হয়ে থাকতো, মাঝে মাঝে সেও ঝগড়ার সাথে ঝগড়া শুরু করে দিত। আচ্ছা, ধরেন না, আমাদের প্রতিদিনই ঝগড়া হয়। প্রতিদিনের ঝগড়া, এটা ভালোবাসার ঝগড়া। রাইট। আপনারা যখন দুইজন বাইরে যান, আপনার বয়স বেশি, আপনার স্ত্রী আপনার সাথে অনেক সুন্দর, অনেক ফর্সা সুন্দর, মানে ওই যে মুস্তাক তিশার মতো 18 বছরের। না, মুস্তাক তিশার মতো না। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের মতো। আচ্ছা, তখন মানুষ আপনাদেরকে নিয়ে কোনো ট্রল করে কিনা? না না না, ট্রল করবে কেন? যে আপনি মুস্তাক তিশাকে নিয়ে ট্রল করতে পারে, আমাদের তো নিয়ে কেউ ট্রল করেনি কখনো। এরকম হয়েছে কিনা? আপনাকে আঙ্কেল বলেছে, ভাবিকে আপা? হ্যাঁ, হয়েছে, দুই একজন বলেছে।
হয়েছে। তখন আপনার কাছে কেমন লেগেছে? না, অত খারাপ লাগেনি, খারাপ লাগে কি ঘটেছিল একটু বলবেন? ওর কাছে আমরা সোনারগাঁয়ে বেড়াতে গেছি। তো ওইখানে হচ্ছে যখন হচ্ছে আমরা বেড়াতে গেছি, ও আর আমি গেছি। আমার মেয়ে বাচ্চাটাকে তখন, আমার বাচ্চার বয়স তখন কত হবে, 3-3.5 এরকম হবে। তো ওকে বাসায় রেখে আমরা দুজন গেছি। তো যাওয়ার পরে আমি জামদানি ভীষণ পছন্দ করতাম। তখন আমি হচ্ছে ব্যবসা করি না, তো তখন জামদানি সোনারগাঁয়ে তো জামদানি বিখ্যাত। সো ওইখানে তাঁতিরা যে বোনায়, ওইখানে আমি গিয়ে যখন হচ্ছে শাড়িগুলো দেখতেছি, তো ওইখান থেকে ওকে বারবার বলতেছে, আচ্ছা উনি আপনার কে হয়, উনি আপনার কে হয়, ওনাকে না আমার খুব পছন্দ হয়েছে। তো হ্যাঁ, তো ওনাকে আমার খুব পছন্দ হয়েছে, তো ওনাকে যদি বিয়ে দেন তাহলে কিন্তু আমরা কিন্তু মানে কথা বলতে পারি। তো ও সারাদিন খালি হাসতেছে যে ও শুধু শুনতেছে যে ছেলে কি করে বা হচ্ছে আসলে কি ঠিক আছে, আমি এরকম জিজ্ঞেস করছিলাম আসলে পাত্র কি করেন। আচ্ছা একটু বলি, আচ্ছা হ্যাঁ। নিজের বউকে বিয়ে দেওয়ার প্রস্তাব যখন আসে আসলে কি কি ফিল হচ্ছিল? ভালো ফিল হয়। আমার ওয়াইফকে অনেকেই পছন্দ করে। আপনার ওয়াইফকে অনেকেই পছন্দ করে, কি বলেন? তখন আপনার কষ্ট হয় না? না, কষ্ট হয় না। আপনার কি কখনো মনে হয় না যে- আমার প্রাউড ফিল হয় কখনো যে আমার বউ অনেক সুন্দর, সেই জন্যই অনেকে পছন্দ করে। আচ্ছা আসার পর আপনার মনে হলো না যে আমি যে ওয়াইফকে রেখে যাব, এরকম বিয়ের প্রস্তাব যদি আসতে থাকে বউ চুরি হয়ে যেতে পারে? না 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 না, কখনোই মনে হয় না না? না, কখনোই মনে হয় না। এই যে 20-22 বছরে কখনোই মনে হয় না? না না না, মনে হয়নি। প্রথম মনে হইতো না, প্রথম মনে হয়তো না। কারণ প্রথম তো আরো সুন্দর ছিল। হ্যাঁ হ্যাঁ, আরো সুন্দরী ছিল, আরো সুন্দরী ছিল। তখন কেয়ারিং করতেন কিভাবে? কেয়ারিং তো থাকবে, আমরা উভয় মানে ও আমার প্রতিও সেই শুরু থেকেই কেয়ারিংয়ে ছিল। আমি যখন অফিসে 8টায় আমাকে অফিস করতে হতো, তখন শীতের মধ্যে 8টা মানে খুব অনেক সকাল, মানে 5টায় না উঠলে রান্না রেডি করা যেত না। ও অন্ধকারে মানে তখন অন্ধকার রাতই বলা চলে, তখন উঠে আমার জন্য সব খাবার রেডি করতো। আগের থেকে কেয়ারিং ছিল। এই এত সুন্দর চেহারা নিয়ে আপনি কিভাবে রান্না করে যেতেন? আমার আসলে তখন মনে হতো কি যে না, ও ছাড়া তো আমার আসলে কেউ নাই। সো ওকে আমার বেশি বেশি ভালোবাসতে হবে, ও যাতে সুস্থ থাকে, সেজন্য হচ্ছে ও বাইরের খাবারটা খেতে পারে না। তো সেইখান থেকে দেখা যায় তো যে না, আমি সবসময় মানে চেষ্টা করতাম যে না, ও কিভাবে সুস্থ থাকবে এবং হচ্ছে ও কোন খাবারটা খেলে ভালো থাকবে বা কোন জিনিসটা ওর জন্য ভালো থাকবে। তো এই জন্য আমার হয়তো একটু কষ্ট হতো, সেই ভোরবেলা 5টার সময় উঠে আমাকে হয়তো রান্না করতে হতো, কিন্তু তখন আমার ওই জিনিসটা খুব ফিল করতাম, আমার খুব ভালো লাগতো। এখন হয়তো আমি 5টার সময় কেন, এখন আমি 10টার সময় উঠতে পারি না, কিন্তু সেই সময়টা আসলে করতাম, সেই সময়টা খুব ভালো লাগতো। এখন পারি না। না, বাইরের খাবার, ও বললো যে বাইরের খাবার খাইতে পারি বা সহ্য করতে পারি না। একটা সময় গেছে যে আমার 3.5 বছর আমার সিএ ফার্মে ছিলাম। আচ্ছা। সেই সুবাদে দেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, হোটেলে খাইতে হয়েছে। তে যখন হোটেলে বিয়ে খাওয়ার, করলেন? হ্যাঁ, বিয়ে করার আগে, আচ্ছা, বিয়ে করার আগে তখন তে ম্যাক্সিমামই হোটেলে খাইতে হইতো। এবং ঢাকায় যখন ছিলাম তখনও স্টুডেন্ট লাইফে আমি হোটেলই বেশি খাইতাম। সেই কারণে ওই গ্যাসের সমস্যা, হোটেলের খাওয়াটা মানে স্বাস্থ্যসম্মত ছিল না। তো সেই জন্য এখন যতটুকু পারি ও মানে বাইরে খাইতে দেয় না, আমিও খাইতে চাই না, আচ্ছা অভ্যস্ত। রফিক ভাই, যখন নিজের বউকে বিয়ে দিতেন বা আপনার তো একটা ইতিহাস করতে পারতেন, যতটা প্রস্তাব পেয়েছেন। আমি তো ফানি করেছি, আমি তো আসলে আপনারা তো বুঝতেই পারতেছি। তারপরে এরকম একটা ইতিহাস কি কখনো মনে হয়েছে যে গড়াবেন বা এই দেশে? না না, ইতিহাস গড়ানোর দরকার নেই। নিজের আমি কেউ কি নিজের বউ বিয়ে দিয়ে ইতিহাস গড়বে? মনে হয় না।